গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। হ্যাপি উইথ অ্যামিতে আপনাদের সকলকে স্বাগত। এখন বাজে ঘড়িতেই সকাল 9টা। আমি যাচ্ছি এখন অ্যামিকে নিয়ে নাচের স্কুলে। অনেকেই আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি কি নাচ শেখে। আমি নাচ শেখে ভারতনাট্যম। আর এই নাচের স্কুলে আমি এই সবে 1 মাস হয়েছে ভর্তি হয়েছে। কত ছোট ছোট মেয়েরা দেখুন নাচ শিখতে এসেছে। কি সুন্দর ম্যাডামের দেখে দেখে তালে তালে নাচও করতে পারছে। মোটামুটি 15 মাস বয়স থেকে বাচ্চারা নাচের প্রতি প্রথম আগ্রহ দেখায়। তবে 1.5-2 বছর বয়সে কিন্তু বাচ্চাদের নাচে না দেওয়াই ভালো, কারণ তারা কঠিন নাচ কিন্তু এই সময় পারে না, সবে সবে শিখছে। তো 3-4 বছর বয়স হলে তারা মোটামুটি অনুকরণ করে নড়াচড়া করা, টোকা, বিট, নাচের তালে তালে সাড়া দেওয়া, গানের তালে তালে নাচটাকে শেখা, এই জিনিসগুলো সেই সময় তারা পারে। তাই 3-4 বছর বয়স থেকে আপনারা বাচ্চাদের নাচে দিতে পারেন। আর 4-5 বছর বয়স হয়ে গেলে বাচ্চারা দেখবেন অটোমেটিক শিখতে শিখতে গ্রুপ ডান্স পারফরমেন্সও কিন্তু করার চেষ্টা করতে পারে। আমি এতগুলো কথা এই জন্যই বললাম, যারা বারবার আমাকে কমেন্টে প্রশ্ন করেছেন যে দিদি কত বছর বয়স থেকে বাচ্চাদের নাচে দেওয়া ঠিক হবে, আমি তাদের জন্যই এটা জানিয়ে রাখলাম। আজকের এই ব্লগটা না আমার কাছে খুব এক্সাইটিং একটা ব্লগ, কারণ নাচের ক্লাস থেকে আমি সোজা যাব আমার জন্য নতুন ফোন কিনতে। এখনকার দিনে ফোন কেনাটা কিন্তু বেশ সাধারণ একটা ব্যাপার, কিন্তু যদি আচমকা ভালোবাসার মানুষটা হঠাৎ করে আপনাকে ফোন গিফট করবে বলে, তাও আবার আইফোন, সেটা অবশ্যই আমার কাছে খুব সারপ্রাইজ হওয়ার মতোই একটা বিষয়। নাচের ক্লাস হয়ে গেছে, এবার এখান থেকে সোজা যাবো ফোনের দোকান। আসলে প্রীতম মনে মনে ঠিক করে রেখেছিল এটা আমাকে সারপ্রাইজ দেবে, আমাকে আগে থেকে বলেনি। আসলে যে ফোনটায় আমি কাজ করি ইউটিউবে, সেই ফোনটা আগে থেকে অনেক স্লো হয়ে গেছে, তাতে আমার এডিটিং করতেও অসুবিধা হচ্ছিল, ব্যাটারিটাও আগে থেকে স্লো হয়ে গেছে। তো যা হোক করে আমি কাজ চালাচ্ছিলাম, তাই জন্যই বোধহয় ও মনে মনে এটা ঠিক করে রেখেছিল। কোনো অ্যানিভার্সারি, বার্থডে বা কোনো আদার স্পেশাল ডে নয়। আজ মনে হচ্ছিল কখন আমি দোকানে যাবো আর ফোনটা হাতে পাবো, মানে বিশাল একটা উত্তেজনা চলছিল ভিতরে। টাটার ক্রোমাতে গেছিলাম ফোনটা কিনতে, তো আমার ইচ্ছা ছিল যে পিঙ্ক কালারটা নেব। পিঙ্ক কালারের এত ডিমান্ড যে পিঙ্ক কালারটাই নেই স্টোরে এখন, তো ওনারা বললেন এনে দেবেন ওনাদের কাছাকাছি যদি কোনো স্টোরে থাকে। এইটুকুনি টাইমও যেন আমি আর অপেক্ষা করে থাকতে পারছি না। যাই হোক, না চাইলেও অপেক্ষা তো করতেই হবে দুপুর অবধি। দুপুরে আর এই রোদে আসবো না, একবারে বিকেলে আসবো। ঘড়িতে এখন অলরেডি 11:30 বেজে গেছে। আর বাড়িতে রান্না করার আগে যেটা কাজ সেটা হলো বাজার করতে হবে, কারণ একদম সবজি বাজার কিছু নেই। তো এখন আগে একটু কিছু সবজি বাজার করে নিই, তারপর বাড়ি যাই। সবজি বাজার করা হয়ে গেছে, আর বাড়ি ফিরে ড্রেস ছেড়ে আগে একটু শরবত খেলাম, কারণ এত চড়া রোদ বাইরে, খুব কষ্ট হচ্ছে। আর কখন যে রান্না করব, 12:10-15 বেজে গেল। না বাবা, এই গরমে ঘুরতে যায় না, শুধু শরবত আর হাওয়া খেতে হয়। এইরকম তাড়াহুড়োর সময় ঝটপট রান্না করতে আমাকে খুব হেল্প করে 11 রয়্যাল ইলেকট্রিক রাইস কুকারটা। এটা 5 লিটার ক্যাপাসিটির একটা রাইস কুকার। রাইস কুকার নাম বলে আবার ভাববেন না যে এটা শুধুমাত্রই রাইস করা যায়, এর মধ্যে বানানো যায় নানান রকমের রেসিপি। এবং এই রেসিপি বানানোর সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন রকমের সবজিও একসাথে সেদ্ধ করে নিতে পারবেন। তো চলুন রাইস কুকারটা ডিটেলসটা আপনাদের একটু দেখিয়ে দিই। প্রথমে রাইস কুকারটা খোলা যায় কিভাবে দেখে নিন। রাইস কুকারের হ্যান্ডেলের মধ্যে দেখুন এরকম একটা ছোট্ট বাটন আছে। বাটনটা প্রেস করলে আপনারা রাইস কুকারটাকে খুলতে এবং বন্ধ করতে পারবেন। এর ভিতরে দেওয়া থাকে 5 লিটার ক্যাপাসিটির এরকম একটা সেরামিক কোটেড ইনার বোল, যার মধ্যে আপনারা মেন রান্নাটা করবেন। এই পটটার মধ্যে দেওয়া থাকবে এরকম মাপকাঠি, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কতটা চাল দেবেন, কতটা জল দেবেন, বা ম্যাক্সিমাম কতটা অবধি আপনারা রান্না করতে পারবেন। এই রাইস কুকারটার হিটিং প্লেট রয়েছে এখানে। আপনি যখন এর ওপর পটটা চাপাবেন তখন এটা দেখবেন ভিতরের দিকে ঢুকে যাবে। এর ভিতরের সাইডে যেহেতু রান্না হবে না, তাই এই জায়গাটা সব সময় কিন্তু চেষ্টা করবেন শুকনো রাখার। এর সাথে দেওয়া থাকবে এরকম একটা স্টিম ট্রে, যাতে আপনারা রান্নার সাথে সাথে যে কোনো সবজিও কিন্তু একই সাথে সেদ্ধ করে নিতে পারবেন। আর থাকবে দেখুন এরকম একটা স্যুপ অ্যান্ড রাইস স্পুন। আর এর সাথে দেওয়া থাকবে 180 ml এর একটা মেজারিং কাপ। এই মেজারিং কাপের 8 কাপ মানে 1500 গ্রাম অবধি কিন্তু চালের ভাত আপনারা এই রাইস কুকারে রান্না করতে পারবেন। কুকারের ওপরের দিকে থাকে এরকম একটা স্টিম ভেন্ট। যেহেতু এটা দিয়ে স্টিম বের হয়, তাই কুকারে যখন আপনারা কুকারটা চালাবেন তখন কিন্তু এটার মধ্যে হাত দেবেন না। আর কুকারের পিছনের দিকে এরকম একটা কনডেনশন কালেক্টর থাকে। এটা থেকে কুক করার সময় যে ওয়াটার ড্রপলেটগুলো ক্রিয়েট হয়, সেগুলো খাবারে না পড়ে এই স্টিম কালেক্টরে গিয়ে কালেক্ট হয়। এর ফলে যেটা হয়, খাবারটা খুবই ফ্রেশ থাকে এবং টেস্টটাও ইনট্যাক্ট থাকে। আমি পাওয়ার অন করছি, কিন্তু সামনের দিকে দেখুন অফ দেখাচ্ছে। অফ দেখানোর একটাই কারণ, যেহেতু এই কুকারটার মধ্যে এখনও কিছু দেওয়া নেই, কোনো মেনু সিলেক্ট নেই, তাই এটা অফ দেখাচ্ছে। এর মধ্যে রয়েছে 6টা প্রিসেট মেনু: সতে, ওটমিল, কিনোয়া, মিক্সড গ্রেন, ব্রাউন রাইস অ্যান্ড হোয়াইট রাইস। 4টে কুকিং ফাংশন: স্টিম, ডিলে স্টার্ট, কিপ ওয়ার্ম এবং ক্যান্সেল।
যে প্রিসেট মেনুগুলো রয়েছে সেগুলোতে আলাদা করে কোনো টাইম সেট করার প্রয়োজন হয় না, এগুলোতে আগে থেকেই টাইম সেট করা রয়েছে, ফলে অটোমেটিক্যালি এগুলো টাইম ডিসাইড করে নেয়। আর বাকি যে কুকিং ফাংশনগুলো রয়েছে এগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী টাইম বেশি কম করে নিতে পারেন। যে অপশনটাই আপনারা সিলেক্ট করেছেন সেটা সিলেক্ট করার পর কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন অটোমেটিক্যালি এটা স্টার্ট হয়ে যাবে। এটা স্টার্ট করার জন্য আলাদা করে কোনো স্টার্ট বাটন নেই। ক্যান্সেল বাটন প্রেস করে আপনারা যে কোনো সময় যে কোনো সেটিং ক্যান্সেল করতে পারেন। যদি কোনো রান্না আপনারা চান একটু দেরিতে শুরু করতে, ধরুন 1 ঘন্টা বাদে আপনি রান্নাটা শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে ডিলে স্টার্টটা প্রেস করার পর আপনারা 1 ঘন্টা টাইমটা সেট করে দেবেন, 1 ঘন্টা বাদেই রান্নাটা শুরু হবে। আর কিপ ওয়ার্ম বাটনটা প্রেস করে আপনারা সবসময় খাবারটাকে গরম রাখতে পারেন। আজ আমি এই রাইস কুকারে বানাবো পিস পোলাও আর নিরামিষ আলু পনির রেসিপি, যেটা আমিও খেতে খুব পছন্দ করে আর প্রীতমও খেতে খুব পছন্দ করে। তো রাইস কুকারে ভাতের ফ্যান গালানো যেহেতু ঝামেলা নেই, ঠিকমতো ভাতটা হলো কিনা বারবার টিপে টিপে দেখারও প্রয়োজন হয় না, তাই একদম ঝটপট ঝরঝরে পিস পোলাও বানানোর জন্য কিন্তু রাইস কুকার একদম পারফেক্ট। Try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive তো me. আমি এখানে এই পিস পোলাওটা চাপিয়ে দিলাম, আর পনিরে যেহেতু আলু দিয়ে বানাবো তাই আলুটা হালকা একটু সেদ্ধ করার জন্য স্টিম ট্রেতে আলুগুলো একসাথে চাপিয়ে দিলাম। দুটো ততক্ষণ হতে থাক, আমি একটু স্নানটা সেরে I'll আসি। never stop, stick to a lane. Pick up the pieces and go rearrange. I'll be the best above all the rest, put me to the test. আমার স্নানে হয়ে গেছে আর রান্নাও এদিকে কমপ্লিট হয়ে গেছে। পিস রাইস আর আলু সেদ্ধ একদম রেডি। আলু সেদ্ধটা একদম প্রপার পনিরে দেওয়ার মতো হয়েছে, যাতে তেল কম লাগে এবং পনিরটা করতেও আমার কম সময় লাগে। আলুটা একই টাইমে সেদ্ধ হয়ে গেল। আর এখানে যে আমি রাইসটা তৈরি করছি, পোলাওটা, সেটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। যেহেতু এই কুকিং পটটা কিন্তু একদম নন স্টিকের, ফলে লেগে যাওয়ার কিন্তু ভাতটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো যাই হোক, এবার আমি পনিরটা করবো। Wake up early, gonna rise with the sun. Step 2, get some good, some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Yo, set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal you control and যাকে আজকে রান্না তো আমার কমপ্লিট। এবার রাইস কুকারটা পরিষ্কার করার পালা। রাইস কুকারটা এবার কিভাবে পরিষ্কার করবেন সেটা বলে দিই। রাইস কুকারটাকে আগে প্রথমে একদম ঠান্ডা করে নেবেন, তারপরে এর ইনার পটটা বের করে নেবেন। এটা স্পঞ্জ এবং লিকুইড ডিশওয়াশার দিয়ে খুব ভালো করে মেজে ধুয়ে একদম পরিষ্কার করে নেবেন। স্টিলের স্ক্রাবার বা কোনো হার্ড স্ক্রাবার কিন্তু এতে ব্যবহার করবেন না। কুকারের যে আউটার বডিটা রয়েছে সেটা খুব ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছবেন, এখানে ভিজে কাপড় ব্যবহার করবেন না। আর এর মধ্যে যে স্টিম ভেন্টের জায়গাটা আছে ওটা আপনারা স্পঞ্জ এবং ডিশওয়াশার লিকুইড দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। কুকারের ভিতরের যে পার্টটা রয়েছে এই জায়গাটা দেখুন, এখানটা আপনারা ভিজে কাপড় দিয়ে মুছে নেবেন এবং শুকনো কাপড় দিয়েও তারপর একবার ভালো করে মুছে নেবেন। এবং হিটিং এলিমেন্টের যে জায়গাটা রয়েছে তার আশেপাশে কোনো রকম ভিজে কাপড় বা জল একদম ইউজ করবেন না, এটা শুকনো কাপড় দিয়ে সবসময় মুছে নেবেন। আপনারা যদি এই রাইস কুকারটা পারচেস করতে চান, আপনাদের জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আমার শেয়ার করছি, সেখানে ক্লিক করে আপনারা রাইস কুকারটা পারচেস করে নিতে পারেন। আমার যেহেতু খুব ডাস্ট অ্যালার্জি আছে, তাই ঘর মোছামুছি করলেই কিন্তু আমার হাঁচি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া এগুলো শুরু হয়ে যায় অ্যালার্জি থেকে। তো ছুটির দিনগুলোতে প্রীতম বাড়ি থাকলে ওই দেখেছি সবসময় ঘর দোর মোছামুছি করা, ধুলোগুলো পুছে দেওয়া, এগুলোতে আমাকে অনেকটা হেল্প করে এবং যেটুকুও করে না খুব সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার করেই করে। এখন আমরা লাঞ্চে বসেছি দুজনে। অ্যামিকে স্নান টান করিয়ে খাইয়ে শুইয়ে দিয়েছি, কারণ বিকেলে তাড়াতাড়ি উঠে আবার যেতে হবে ফোনের দোকানে। তো একদম সিম্পল খাবার, পিস রাইস আর পনির। তো আমরাও এখন ঝটপট লাঞ্চটা করে নিই। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same. এখন বাজে 6টা আর আমাদের একটু রেস্ট নিতে সবাই বেশি লেগে গেছে, একে রবিবার। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা স্টোর থেকেও ফোন করেছিল, আমার ফোনটা এসে গেছে, পিঙ্ক কালারেরই এসেছে। তো ফোনের কভার কিনতে হবে, স্ক্রিন গার্ড কিনতে হবে, ফোন কিনতে হবে। আর তো আমি বলছে আমি যাবো না, আমার ভালো লাগছে না ওখানে, আমি কিছুক্ষণ ঠাকুমা দাদুর সাথে খেলা করবো। তো ওকে রেখে যাচ্ছি বাড়িতে, আমি আর প্রীতম যাচ্ছি। চলুন।
সত্যি কথা বলতে কি ফোন নিয়ে আগে কোনোদিন আমার এত বেশি ইন্টারেস্ট ছিল না, কিন্তু যবে থেকে ইউটিউব করা শুরু করেছি, ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করেছি, তবে থেকে ফোনের প্রতি না আমার আলাদা একটা নজর হয়েছে। কারণ ওটা নিয়েই তো সারাদিন আমাকে কাজ করতে হয়। তো সেই হিসাবে ফোনের অপারেটিং সিস্টেম, ডিসপ্লে, ফোনের ব্যাটারি, ক্যামেরা এই সব কিছু বিচার করে আমি আইফোনটা না আমার খুব পছন্দের একটা ফোন। কিন্তু নিজের রোজগার দিয়ে নিজের অনেক শখ মেটালেও এতগুলো টাকা দিয়ে এত দামি একটা ফোন কিনতে আমি সব সময় পিছিয়েছি। কিন্তু আইফোন মনে মনে কেনার তো খুব ইচ্ছা ছিল, এবং ইচ্ছা ছিল যে ফোন যেদিন নিজের রোজগার দিয়ে আমি ফার্স্ট আইফোন কিনবো, সেই ফোনটা আমি প্রথম প্রীতমকে গিফট করব, কারণ ও ফোন না ভীষণ ভালোবাসে। তো 6 মাস আগেই আমি টাকা জমিয়ে নিজের রোজগার দিয়ে আমি আইফোন 15 কিনে প্রীতমকে গিফট করেছিলাম। ও খুব খুশি হয়েছিল। প্রথম বলছিল যে কি দরকার ছিল, এটা তো তোমার দরকারের জিনিস, তুমি বরং এটা ব্যবহার করো। কিন্তু তারপর ফোনটা পেয়ে সত্যি খুব খুশি হয়েছে। তো যাই হোক, সেই দিন থেকেই হয়তো ও ঠিক করে রেখেছিল যে আমাকেও একটা এরকম ভালো ফোন কিনে দেবে। কিন্তু সেটা যে এইভাবে আমাকে সারপ্রাইজ দেবে এটা কখনোই ভাবতে পারিনি। হঠাৎই আচমকা আগের দিন রাত্রিবেলা আমাকে বলছে যে কালকে তোমাকে একটা দারুণ গিফট দেবো। আমি বললাম কি, না আছে জন্মদিন, না আছে বিবাহবার্ষিকী, হঠাৎ গিফট কিসের? কি না আমাকে একটা হঠাৎ ফোন কিনে দেবে। তার কারণটা হচ্ছে আমার এখন যে ফোনটা আমি চালাচ্ছি সেটা অনেক দিন ধরেই অনেক অসুবিধার মধ্যে দিয়েই আমি চালাচ্ছিলাম। তো তার জন্যই ওর মনে হয়েছে না এবার একটা ফোন কেনা দরকার, আর সেটা আইফোন হলেই আমার পক্ষে একটু সুবিধা হয়, তাই একটা ফোন কিনে দিচ্ছি। আর একটা কথা না বললেই নয়, প্রীতম চিরকালই না আমার সুবিধা অসুবিধাগুলো প্রতিটা জিনিসই খুব ভালোভাবে বুঝে এসছে। কোন সময় কোনটা পেলে আমার অনেকটা সুবিধা হবে, তো এটাও সব সময় বুঝেই কিন্তু আমাকে সব জিনিস কিনে দেয়। আর পিঙ্ক কালার আমার ফেভারিট। আজকে পিঙ্ক কালারের আইফোনটা পেয়ে আমি যে কতটা খুশি হয়েছি সে আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে আমার কতক্ষণে মনে হচ্ছে বাড়ি যাব আর আমি সব কিছু এই ফোনটা একটু ঘাঁটবো, কারণ এতদিন অ্যান্ড্রয়েড ইউজ করেছি আর আইফোনে একটু সব কিছুই আলাদা। তো কতক্ষণে এগুলোতে একটু অভ্যস্ত হব, যেহেতু প্রীতম এতদিন ইউজ করছে, ও মোটামুটি আইফোনে অনেকটাই ইউজ টু হয়ে গেছে। তো আমাকে গিয়ে আজকে ফোনটা একটু বেশি নাড়াচাড়া করে ঘাঁটাঘাঁটি করে শিখতে হবে অনেক কিছুই। তো খুব ভালো হয়েছে। কেমন লাগলো আমার নতুন ফোন আপনাদের সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন মোটামুটি ফোনের সমস্ত কিছু সেটআপ যেগুলো ইনস্টল করার দরকার সেগুলো ওনারাই আমাকে ইনস্টল এখান থেকে করে দিচ্ছেন। বাকিটা বাড়ি গিয়ে প্রীতম আর আমি বসে করে নেব। আর যেটা করতে হবে সেটা হচ্ছে ফোনের জামা কাপড় কিনতে হবে, মানে কভার কিনতে হবে। তো সেটা আমি বাইরে থেকেই কিনবো। তো ফোনটা নেওয়া হয়ে গেছে, এবার আমরা গিয়ে বাইরে থেকে ফোনের কভারটা লাগিয়ে নেব। তুমি চেঞ্জ করবে? আমার কোনো ইচ্ছা নেই চেঞ্জ করার। দেখো তুমি 16 পেয়ে যাবে, কিন্তু পিঙ্ক কালার পাবে। এটা নিয়ে রাস্তায় পেলে মারবে লোকে আমাকে। না তোমার 16 হয়ে যাবে, আপডেট করো। না, আমার 15ই ভালো। অনেকক্ষণ ধরে আমার বেশ ঝিমুনি আসছে, এবার একটু চা খাবো, তারপর একটু কিছু খাবার দাবার খাবো। আর এইটার ব্যাক কভার বাইরে থেকেই কিনবো, এই স্টোর থেকে কিনছি না, তো সেটা এখন কিনতে যাবো। ফোনের ব্যাক কভার আমার লাগানো কমপ্লিট। যাই হোক, ফোনটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। টাটা।